গুড মর্নিং ফ্রেন্ডস, আমি এখন আছি মিলেনিয়াম পার্কের সামনে। আজ আমি মিলেনিয়াম পার্কের একটা ভিডিও করতে এসেছি। তো আপনারা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো মিলেনিয়াম পার্কে অনেকে এসেছেন, অনেকে আসেননি। তো আপনারা যদি আসতে চান, এই নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে আপনার ইডেন গার্ডেন রেল স্টেশন। আর যদি হাওড়া দিয়ে আসতে চান, যে কোনো বাসে বলবেন যে মিলেনিয়াম পার্কের সামনে নামবো, আপনাদের নামিয়ে দেবেন। চলুন আপনাদের মিলেনিয়াম পার্কটা ঘুরে দেখায়। আপনার নিয়ার স্টেশন হচ্ছে আপনার ইডেন গার্ডেন স্টেশন। আপনি এখানে আসতে পারেন। দেখুন ট্রেন দাঁড়িয়েছে, ট্রেনটা তো ঢুকবে। এটা এন্ট্রান্স গেট। তো দেখুন আপনারা যদি হাওড়া দিয়ে আসতে চান তো এই শিপিং জেটি ঘাটের সামনে আসতে পারেন। ওপার থেকে আসবেন শিপিং জেটিং ঘাটে, তো লঞ্চে করে আপনারা আসতে পারেন। এটা আপনার সামনাসামনি হবে। তো সামনে প্রচুর দোকান আছে, আপনারা টিফিন করতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন। বিশেষ করে বিকেলের দিকে বেশি ভিড় হয়, এখন ফাঁকা আছে। তো চলুন ভেতর দিকে ঢোকা যাক। মিলেনিয়াম পার্কটা খুবই সুন্দর জায়গা। আমাদের কলকাতার একটা ঘোরার জায়গা, একটা ট্যুরিস্ট স্পট। তো আপনারা এখানে আসতে পারেন। তো আপনারা এলে এই জায়গাটা মিস করবেন না, দেখবেন সন্ধেবেলা আরও খুব সুন্দরভাবে সাজানো থাকে। জায়গাটা অনেকটাই সুন্দর। আপনারা যদি ছোটোখাটো ঘুরতে চান, ছোটোখাটো জায়গায় ঘুরতে চান, তো আপনারা এই জায়গায় আসতে পারেন। বিকেলের দিকে জায়গাটা খুবই ভিড় থাকে। এটি অবস্থিত হচ্ছে আপনার ওই হুগলি নদীর তীরে অবস্থিত। তো জায়গাটা খুবই সুন্দর। আপনার ফ্যামিলিকে নিয়ে এখানে আসতে পারেন। অনেকে বলে যে অনেক দূরে দূরে জায়গায় যাব, সময় হয়ে ওঠে না। তো এক ফাঁকে আপনারা ফ্যামিলিকে নিয়ে এখানে ঘুরতে পারেন, চলে আসতে পারেন। এই জায়গাটা খুবই সুন্দর জায়গা। কত সুন্দর লাগছে দেখুন। আপনারা আসুন, এই জায়গাটা ভিজিট করুন, আপনাদের সত্যি খুব সুন্দর লাগবে জায়গাটা। সত্যি জায়গাটা খুবই সুন্দর। আপনারা বিকেলের দিকে আসবেন, জায়গাটা খুবই মনোরম দৃশ্য। তো আপনারা এখানে ভিজিট করতে পারেন। খুবই পরিষ্কার জায়গাটা। আকাশের অবস্থাটা খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা খুবই সুন্দর, কারণ এই সময় কিন্তু খুবই গরম থাকে। তো ন্যাচারালি এখন ওয়েদারটা খুবই সুন্দর। দেখুন হাওড়া স্টেশন থেকে ওপার থেকে যে যারা আসছেন তারা লঞ্চে করে পার হচ্ছে এই জায়গাটা। তো আপনারা এই জায়গাটাই আপনাদের সেফ হবে, মানে তাড়াতাড়ি হবে। আপনারা পুরো ডাইরেক্ট হাওড়া স্টেশন থেকে এপারে চলে আসবেন লঞ্চে করে শিপ জেটি ঘাট। তো ওই জায়গাটা আপনার নিয়ারেস্ট হবে। বিকেলবেলা এই রাস্তাতে হেঁটে যেতে যে কত সুন্দর লাগবে। পাশে আপনার
হুগলি নদী। আর এই রাস্তা দিয়ে হেঁটে যাবেন, সুন্দর, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, মনটা সত্যি আপনার যত টেনশন সব মুক্ত হয়ে যাবে, টেনশন করে কিছু হবে না। তো একটু নিজেকে সময় দিন, ফ্যামিলিকে সময় দিন, সবাইকে সময় দিন। বড় বড় জায়গায় যে ঘুরতে যেতে হবে এমন কোনো মানে নেই, ছোটোখাটো জায়গা আমাদের কলকাতার মধ্যে অনেক জায়গায় আছে। তো ঘুরুন, যত ঘুরবেন আপনার মন ভালো থাকবে। জায়গাটা অনেকটাই বড়, তো পুরো ভিডিওটা করতে গেলে অনেকক্ষণের হয়ে যাবে, তাই আমি ভিডিওটা শর্ট করছি। দূরে আপনার হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে। আজ ওয়েদারটা তেমন ভালো না, তো সেই জন্যই হাওড়া ব্রিজটা অতটা ক্লিয়ার আসে না, তাও যতটা ক্লিয়ার আসছে খুবই ভালো আসছে। তো ফ্রেন্ডস, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর মনে করে প্রেস আইকন বেলটা টিপে দেবেন, তাতে নতুন নতুন ভিডিও যদি আমি আপলোড করি আপনার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পাবেন। দেখছেন কেমন বিদ্যুৎ চমকাচ্ছে। তো দূরে দেখা যাচ্ছে আপনার হুগলির সেতু। আকাশের অবস্থা সত্যি খুবই খারাপ। ফ্রেন্ডস, প্লিজ আপনারা যদি না সাপোর্ট করেন আমি এই চ্যানেলটা নিয়ে এগোতে পারবো না। আমি জানি, এটাও বুঝতে পারছি যে আমি শুধু কলকাতার জায়গাগুলোকে নিয়েই ভিজিট করছি আর ব্লগ বানাচ্ছি। আমি চেষ্টা করছি বাইরে যাওয়ার, তো সব কিছু একটা প্রিপারেশন দরকার। আমার চ্যানেলটা অনেকটাই ছোট, আমি চেষ্টা করছি আপ্রাণ চেষ্টা। এই চেষ্টাটা কিন্তু আপনাদের সাপোর্টটা আমার একান্তভাবে প্রয়োজন। আপনারা সাপোর্ট না করলে আমি এই চ্যানেলটা নিয়ে এগোতে পারবো না। চাইছি যে নতুন নতুন ব্লগ বানাতে। আমি একটু বাইরে যাওয়ার বাইক রাইড করার চেষ্টা করছি, তো খুব তাড়াতাড়ি করব, কারণ এখন এই যে বৃষ্টি সৃষ্টি হচ্ছে, তো কিছুদিন হয়তো জুন মাসের দিকে আমি একটা ট্রিপ করতে পারি বাইক রাইড। তো সেটা সাসপেন্সে থাকছে, আপনাদের বলবো না কোথায় যাব, যখন যাব তখন আপনাদের দেখাবো। জায়গাটা প্রচুর বড়, তো পুরোটা ভিডিও করতে গেলে অনেকটাই পরিমাণে বড় হয়ে যাবে, তাই আমি ভিডিওটা যতটা পারি ছোট করা যায় ততটা ছোট করছি আমি। তো আপনারা প্লিজ কমেন্ট করবেন, কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না আমার ভিডিওটা আপনি আদৌ ভালো করছি কি না খারাপ করছি। তো আপনারা আমাকে একটু সাজেশান দিন যে এইভাবে ভিডিও করুন, ওইভাবে ভিডিও করুন, তাহলে আমি সেটা প্রিপারেশন নিতে পারবো এবং সেটাকে সাজিয়ে গুছিয়ে আমি ভিডিও করতে পারবো।
বোঝা যাচ্ছে না। আসলে এটা মে মাসের সময় কিন্তু প্রচুর গরম থাকে, বৃষ্টি হয় না। এখন ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, কখন বর্ষাকাল কখন গ্রীষ্মকাল বোঝাই মুশকিল। বেশিরভাগটা এখন বর্ষাকালই হয়ে গেছে। তবুও থ্যাঙ্কস গড যে মানুষ এই সময় যে গরমের একটা ব্যবসা থাকে যেটা থেকে মানুষ নাজেহাল হয়ে যায়, সেটা থেকে কিন্তু মানুষ এখন মুক্তি। তো সব কিছুই দরকার, গরমও দরকার, বর্ষাও দরকার, শীতও দরকার। তো ফ্রেন্ডস, যাওয়ার আগে বলি, আমি তাপস, আমার চ্যানেলের নাম ট্যুর ইজ মাই অক্সিজেন। তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, এবং যে প্রেস আইকন বেলটা আছে সেটাকে প্রেস করবেন, তাতে নতুন নতুন ভিডিও আপলোড যদি আমি করি নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো শেষে বলি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সর্বদা আমার চ্যানেলের সঙ্গে জড়িয়ে থাকবেন। তো আবার একটি নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। বাই ফ্রেন্ডস। মেট্রোতে উঠবি না উঠেছিস? ও